বাইরে থেকে চকচকে ও সাজানো গুছানো মনে হলেও ভেতরটা একদমই ভিন্ন। অনেক স্থানেই দেয়ালে ফাটল ধরেছে, অনেক জায়গায় জমেছে ময়লা, কোনো কোনো স্থানে উঠে গেছে দেয়ালের রং। বলছি চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ এ ভবনেই রোগীরা আসছেন চিকিৎসা নিতে। সরেজমিনে দেখা গেছে হাসপাতালের ভেতরের অবস্থা নাজুক। রসিকতা করে অনেকেই বলেন রোগী নয়, আগে হাসপাতালেরই চিকিৎসা দরকার। ছাদের কোথাও কোথাও নেই পলেস্তারা। প্রতিদিন শত শত সাধারণ মানুষ আসেন এখানে চিকিৎসা সেবা নিতে। এই পরিস্থিতিতে আতঙ্কে থাকেন রোগী ও তার স্বজনরা। প্রচন্ড ভয় করতেছে, তো সময় উপরে এটা তো নিজের কাছে ভয় লাগতেছে অনেক। যে আমরা এখন থাকি, একটা পাখা চলতেছে, ভাঙাচুরা, আমাদের জীবনের নিরাপত্তা তো আছে, তো যদি এগুলা ঠিক করে দেয় তাহলে আমরা খুশি হতাম। এদিকে রোগী তো বটেই, হাসপাতালের ভঙ্গুর দশার কারণে চিকিৎসক ও নার্সরাও থাকেন আতঙ্কে। নার্স সুপারভাইজার ও আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন বেশ কয়েকবার রোগীদের উপর পলেস্তারা খসে পড়ার ঘটনাও ঘটেছে। বৃষ্টি হলে হাসপাতাল অভ্যন্তরে ঢুকে পড়ে পানি। আমরা সবসময় এখানে খুব ঝুঁকির ভিতরে কাজ করি। আপনি ওয়ার্ড বলেন, আমরা যেখানে কাজ করি মানে বসি, সিস্টার রুম, সিস্টার ড্রেস চেঞ্জ রুম, আমার নিজের নার্সিং সুপারভাইজার রুম, এই রুমগুলো এরকম অবস্থাতে বসতে খুব রিস্কে বসতে হয়। যে কোনো টাইমে ছাদ ধসে আমাদের মাথায় পড়তে পারে। বা এর আগে কয়েকবার ওয়ার্ডে রুগীদের হাতে পায়ের কাছেও পড়েছে। আমরা মানে রুগীরাও খুব রিস্ক নিয়ে মানে ওয়ার্ডে থাকে, প্লাস ভর্তি থাকে। রোগীরা এবং আমরা চিকিৎসাধীন অবস্থায় মাঝে মাঝে আতঙ্কে ভুগি। কখন একটা রোগী একটা চিকিৎসা নিতে এসে আরেকটা এরকম অ্যাক্সিডেন্টের শিকার হয়, যার কারণে আমরা উদ্যোগ হিসাবে যেসব জায়গাগুলোতে আমরা মনে হয়েছে যে ভঙ্গুর দশা বা সিলিং খসে পড়তে পারে ওইসব বেডগুলো সরিয়ে দিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সোহেল রানা জানান, হাসপাতালের ভঙ্গুর দশার পাশাপাশি রয়েছে লোকবল সংকট। অতি দ্রুত এসব সমস্যার সমাধান জরুরি বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। আমাদের হাসপাতালে বেশ পুরনো, প্রায় 1976 সালে সম্ভবত এটা ওপেনিং হয়। তারপর থেকে এটার অনেক সংস্কার হয়েছে, কিন্তু এখনও এটা ছাদটা বিশেষ করে খুব খারাপ অবস্থায় আছে এবং ঝুঁকিপূর্ণ বলে। দু এক জায়গায় প্রায় ভেঙে পড়ে। তো আমরা দেখা যায় যে আমাদের ওয়ার্ডের সিট সরাই ফেলতে হয়। আর এছাড়া আমাদের রোগীদের যে ওয়াশরুম, কেবিন, এগুলো বেশ পুরাতন। এগুলো যতই পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক না কেন, দেখা যায় যে বেশি স্টেবল হয়। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা বেশ কম, যার কারণে সবসময় রক্ষণাবেক্ষণ করার কষ্ট হয়। জানা গেছে উপজেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত হাসপাতালটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল 5 দশক আগে। রোগীদের বেড, স্টাফদের কক্ষ, শিশু, নারী ও পুরুষ ওয়ার্ড, টয়লেট সবকিছুরই বর্তমানে ভঙ্গুর দশা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা।